আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামান্য উপকরণে ঘরে বানানো কেক। তো ফার্স্টে আমরা একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। তো ফার্স্টে আমরা নিয়ে নেব দুটো ডিম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। দেন দিয়ে দেব একটু লবণ। মিষ্টি জিনিসে লবণটা কিন্তু টেস্ট আরও বাড়ায়। এরপর দিয়ে দিব তেল। দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব ময়দাটাকে আগে থেকে চেলে রেখেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই ময়দাটা চেলে নেবেন। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব একটু দুধটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে দিলে টেস্টটা বাড়বে। এবার একটা বাটিতে তেল দিয়ে দেব। তেলটাকে বাটির চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা কাগজটাকে ভালোভাবে সেট করে নিয়ে এরপর দিয়ে দেব ব্যাটারটা। এরপর আমরা একটু ফুড কালার দিয়েছিলাম, এটা আপনারা স্কিপ করে দিবেন। এরপর একটা কাঠি দিয়ে ভালোভাবে ভেতরে যে বাবলগুলো হয়েছিল সেগুলো বের করে নেব। দেন চুলায় একটা কড়াই বসিয়ে তার ভেতর বালি দিয়ে দেব। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেব ব্যাটারটা। এরপর ভালোভাবে ঢেকে দিব যাতে একটুও বাতাস না ঢুকতে পারে। এরপর 30 থেকে 40 মিনিট এটাকে আমরা বেক করে নেব। দেন একটা কাঠি দিয়ে আমরা চেক করে নেব যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। এই তো আমাদের কেকটা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আলতোভাবে সাইডটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে। এরপর আমি আপনাদের একটা স্লাইস কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।